বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে একাদশ শ্রেণীর এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে আমাদের যে মোট 4টে পার্ট রয়েছে সেই 4টে পার্টের থেকে বেছে ইম্পর্টেন্ট 80টি প্রশ্ন এবং তার উত্তর সহ আলোচনা। তোমাদের একটা কথা অবশ্যই জানিয়ে রাখা প্রয়োজন, এর আগে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে অর্থাৎ 4টি অধ্যায় থেকেই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করেছি। আমি বারবার বলছি সেই 4টি অধ্যায় থেকে মোট 300 মতো প্রশ্ন করা রয়েছে। এই 300 প্রশ্ন ভালোভাবে কমপ্লিট করলে আশা রাখি যে এডুকেশনের সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষাতে কমন পাবে। আজ সেই 4টে চ্যাপ্টার থেকে মোট ইম্পর্টেন্ট 80 কোশ্চেন, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই 80টি প্রশ্ন এবং উত্তর শেয়ার করলাম এসএকিউ টাইপের, কারণ তোমাদের পরীক্ষাতে এমসিকিউ, শূন্যস্থান বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে পারে। তো যাই হোক, এক কথায় এই প্রশ্নগুলো জেনে পরীক্ষার হলে যাও। প্রথম প্রশ্ন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, একথা কে বলেছেন? উত্তর স্বামী বিবেকানন্দ। দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার দুই দিক, এই কথাটি কে বলেছেন? উত্তর হচ্ছে রস। অবরোহী ও আরোহী শিক্ষা পদ্ধতি কাদের শিক্ষা দর্শনে বলা হয়েছে? ভাববাদী শিক্ষা দর্শনে। শিক্ষায় সঙ্গতি বিধানী শিক্ষা, কথাটা কে বলেছেন? উত্তর হচ্ছে হর্নি। এডুকেয়ার শব্দের অর্থ কী? লালন পালন করা। কোন ধরনের মানুষের শিক্ষার অনুপযোগী মাধ্যম হলো বেতার? উত্তর হলো মুখ ও বধির দের জন্য শিক্ষা। ভারতের আধুনিক শিক্ষার জনক কাকে বলা হয়? উত্তর মেকলেকে বলা হয়। অপবর্গ কথাটির অর্থ কী? অপবর্গ কথাটির অর্থ হলো মোক্ষ। ব্যক্তিতান্ত্রিক মতবাদে বিশ্বাসী চিন্তাবিদ কে ছিলেন? উত্তর হচ্ছে রুশো। জীবদেহের সঙ্গে সমাজদেহের তুলনা করেছেন কোন সমাজবিজ্ঞানী? উত্তর হার্বার্ট স্পেন্সার। শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য কী? মোক্ষ লাভ করা। কোন পরিবর্তনের ফলে সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটে? উত্তর হচ্ছে সামাজিক পরিবর্তনের ফলে। বুনিয়াদী শিক্ষার সমস্যাগুলি বিশ্লেষণ এবং বয়স্ক শিক্ষার প্রকল্প রূপায়ণে কোন শিক্ষার সংস্থা কাজ করে থাকে? উত্তর হচ্ছে এনসিইআরটি, অর্থাৎ এনসিইআরটি। এগুলোর যে ফুল ফর্ম আছে সেগুলোও কিন্তু জেনে যাবে। পরবর্তী প্রশ্ন, শিক্ষার মূল উপাদান কটি? শিক্ষার মূল উপাদান হলো 4টি। অনিয়ন্ত্রিত শিক্ষার সঙ্গে যে তথ্যটি সঙ্গতপূর্ণ নয় সেটি হলো নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে, কারণ অনিয়ন্ত্রিত শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না। অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য হলো কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না। পরবর্তী প্রশ্ন, আধুনিক শিক্ষার প্রধান উপাদান কি? আধুনিক শিক্ষার প্রধান উপাদান হলো শিক্ষার্থী। পৃথিবীর প্রথম দার্শনিক কে ছিলেন? উত্তর হচ্ছে থেলস। শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হবে ড্যাশ, মানে এখানে ধরো শূন্যস্থান পূরণ রয়েছে, এখানে ধরো শূন্যস্থান দেওয়া রয়েছে, তাই বলছে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হবে ড্যাশ। উত্তর হচ্ছে ধর্ম নিরপেক্ষ। বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, কথাটা কে বলেছেন? জন ডিউই। বৌদ্ধ দর্শনের প্রকৃত জ্ঞান লাভের দ্বিতীয় উপায়টি কি? দ্বিতীয় উপায়টি হলো অনুমান। পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? পরিবার হলো অনিয়ন্ত্রিত শিক্ষামূলক প্রতিষ্ঠান। মুদালিয়র কমিশনে দ্বিতীয় শিক্ষক হিসেবে সম্বোধন করা হয়েছে কাকে? বিদ্যালয়ের পাঠাগারকে। সমাজ কল্যাণের আদর্শ কোন সামাজিক পদ্ধতিকে বলা হয়? লোকনীতি। লোকাচারের স্বীকৃত ও সমর্থনের মূল ভিত্তি কী? উত্তর হচ্ছে জনসাধারণ। ইউজিসি কত খ্রিস্টাব্দে স্বশাসিত সংস্থায় পরিণত হয়? 1956 খ্রিস্টাব্দে। সঙ্গতি বিধান কী? হলো শিক্ষার একটি লক্ষ্য। একটি নিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা কোনটি? উত্তর হচ্ছে শিক্ষালয়। ইউনেস্কো কত খ্রিস্টাব্দে জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে? উত্তর 1946 খ্রিস্টাব্দে। আচ্ছা, তারপর হচ্ছে বিস্ময়ী দর্শনের জনক কোন দার্শনিক বল? ও বিস্ময়, আচ্ছা বিস্ময়, অর্থাৎ স্পেলিংটা আমি বলে রাখি, বয়রস্যি মধ্যাংশয় ময়। বিস্ময়ী দর্শনের জনক, কথাটা কে বলেছেন? প্লেটো। পারস্পরিক আন্তঃক্রিয়ার মাধ্যমে সামাজিক পরিবর্তন ঘটে, এটি কে বলেছেন? ডেভিস। বেদান্ত দর্শনের শিক্ষার প্রধান লক্ষ্য কী? মোক্ষ লাভ। মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটায় কোন কমিশন? মাধ্যমিক শিক্ষা কমিশন। বেদান্ত কথাটির অর্থ কী? বেদের অন্তভাগ। দার্শনিকরা প্রকৃতিবাদী দর্শনকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করেছেন? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে। কে প্রথম শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার পাঠদান শুরু করেন? হেনরি সোয়াল্লো। সোসিওলজি শব্দটির উৎপত্তি হলো কোথা থেকে? সমাজের বিজ্ঞান থেকে বা সমাজ বিজ্ঞান থেকে। কোন ধরনের গোষ্ঠীর পরিকল্পনাগত পরিকাঠামো ও নিয়মাবলী রয়েছে? গৌণ গোষ্ঠীর। পাঠ্যক্রম হলো অভিজ্ঞতার ড্যাশ, অর্থাৎ যোগফল। সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে মানুষের ড্যাশ পরিবর্তন ঘটে। কী পরিবর্তন ঘটে? জীবনধারার পরিবর্তন ঘটে। আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা।
আধুনিক শিশু শিক্ষার জনক কাকে বলা হয়? রুশোকে বলা হয়। ইউনেস্কোর কতগুলি জাতীয় কমিশন রয়েছে? 199টি। প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কী ছিল? মোক্ষ লাভ। কোন দার্শনিক সর্বপ্রথম সমাজবিদ্যা কথাটি ব্যবহার করেন? অগাস্ত্য সিকি। তারপর হচ্ছে শিল্পকলা, সাহিত্য, ভাষা, নাটক প্রভৃতির মাধ্যমে সংস্কৃতির কোন উপাদান প্রকাশিত হয়? বাস্তব ও অবাস্তব উপাদান। ভারতীয় দর্শনের জনককে? শঙ্করাচার্য। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1985 খ্রিস্টাব্দে। প্রজ্ঞা শব্দের অর্থ কী? জ্ঞান। যে কোনো শিক্ষা পরিকল্পনাকে সার্থক করে তোলার জন্য কী প্রয়োজন? যোগ্য শিক্ষক। পাঠ্যক্রম রচনার একটি উপাদান কী? শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য। বিশ্বতত্ত্ব কোন দর্শনের শাখার অন্তর্ভুক্ত? অধিবিদ্যা। সঙ্গতিবিধান কথাটির অর্থ কী? অভিযোজন। সামাজিক সচলতার প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি? সামাজিক উপাদান। বসুন্ধরা বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলে। যে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীকে নিয়মিত উপস্থিত থাকতে হয় সেটি কি? নিয়ন্ত্রিত শিক্ষা। অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম কি? পরিবার। লোকাচার হলো কী ধরনের সংস্থা? অবিধিবদ্ধ সংস্থা। ভারতের প্রথম কোথায় দূরশিক্ষা পঠন টেলিগ্রাম চালু হয়? দিল্লি বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, তারপরে চলে আসো, শিক্ষা মানুষের দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়, কথাটা কে বলেছেন? মহাত্মা গান্ধী। পরিবার হলো মানব সমাজের প্রাচীনতম শিক্ষালয়, উক্তিটি কার? বার্লাডের উক্তি। একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষার কোন লক্ষ্য প্রয়োজন? ব্যক্তি ও সমাজতান্ত্রিক লক্ষ্য। এখানে ড্যাশ হলো, ড্যাশ মানে শূন্যস্থান দিয়ে ধরো, এখানে কী রয়েছে? শূন্যস্থান রয়েছে। পরোক্ষ শিক্ষার একটি সংস্থা, এটি কি? উত্তর হচ্ছে গণমাধ্যম। সামাজিক সংগঠনগুলির নীতি ও মূল্যবোধ ভিত্তি করে প্রতিষ্ঠিত সংস্থার উদ্দেশ্য সম্পর্কে কার অভিমত? সামাজিক সংগঠনগুলির নীতি ও মূল্যবোধ ভিত্তি করে প্রতিষ্ঠিত সংস্থার উদ্দেশ্য সম্পর্কে এই মতবাদটি কার? উত্তর হচ্ছে এমিল ডুরখেইমের। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের জার্নাল প্রকাশ করে কোন সংস্থা? এনসিইআরটি। ইউজিসির মোট কতজন সদস্য সংখ্যা রয়েছে? 9 জন। সত্য, শিব ও সুন্দরের ধারণা নিয়ে কোন শাখা আলোচনা করে? মূল্যবিদ্যা। দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার দুই দিক, একথা কে বলেছেন? রস। জন ডিউয়ের মতে শিক্ষার অন্যতম উদ্দেশ্য কি? সামাজিক বিকাশ। বেদান্ত কথাটির অর্থ কি? বেদের অন্তভাগ। কোন দর্শনকে ভাববাদী দর্শন, বিপরীত দর্শন বলা হয়? প্রকৃতবাদী দর্শনকে। সকল জ্ঞান অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জিত কোন দর্শনকে বলা হয়? বাস্তববাদ। বস্তুগত ভাববাদের মূল বক্তব্য কি? ঈশ্বরই একমাত্র সর্বশক্তিমান। সরল জীবনযাপন এবং উন্নত চিন্তা কোন শিক্ষাবিদের জীবন দর্শন? গান্ধীজি। সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কোন প্রতিষ্ঠানকে? বিদ্যালয়কে। সংস্কৃতি হলো একটি ড্যাশ প্রক্রিয়া, অর্জিত প্রক্রিয়া। শিক্ষা হলো সামাজিক বিষয়, একথা কে বলেছেন? এমিল ডুরখেইম। শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার কার্য কি? সামাজিক কার্যকলাপকে শিক্ষায় প্রয়োগ করা। কোন ধরনের গোষ্ঠীর পরিকল্পনাগত ও পরিকাঠামোগত নিয়মাবলী থাকে? গৌণ গোষ্ঠীর। শিক্ষা হলো সামাজিক পরিবর্তনের ড্যাশ, উত্তর হলো চালিকা শক্তি। এখানে 80টা প্রশ্ন শেয়ার করলাম, খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। তার সঙ্গে আমি আবারও বলছি, আমি যে নোটস তোমাদের শেয়ার করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে রেখো। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।